ঘড়িতে সময় যখন 9টা বেজে 10 মিনিট, তখন আমি চলে আসছি পদ্মা সেতু টোল প্লাজায়। আর এত সময় বৃষ্টি হইতেছিল না, যে সেতুর এই জায়গায় আসছি এখন দেখতেছি টুকটুক করে বৃষ্টি হইতেছে। বৃষ্টি হইলে ঝামেলা, বুঝছেন? বৃষ্টি হইলে বাইক রাইড করতে ঝামেলা হয়, কারণ আসার সময় প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছিল, যার জন্য আমার স্পিড ডাউন হয়ে গেছিল। এই জন্য এত দেরি হয়েছে, তা না হইলে এত সময় আমি পদ্মা সেতু পার করে আরও অনেক দূর চলে যাইতে পারতাম। শুধুমাত্র বৃষ্টির কারণে আমাকে স্লো ডাউন করে রাইড করতে হয়েছে। যাই হোক, এখন পদ্মা সেতুর টোল দিয়ে দিই। পদ্মা সেতুতে যারা আসেন তারা জানেন যে পদ্মা সেতুর টোল কত। তারপর আমি বলে দিতেছি, পদ্মা সেতুর বাইকের টোল হচ্ছে 100 টাকা। 100 টাকা দিলে বাইকে আপনি পদ্মা সেতু পার করতে পারবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব সুন্দরভাবে পার হয়ে যাওয়া যায়। মেন কথা হলো ঈদের সময় একটু জ্যাম থাকে, বাট বাদবাকি টাইমে পদ্মা সেতুতে তেমন একটা জ্যাম থাকে না বাইকের আর কি। অন্যান্য গাড়ির অবস্থা কী তা আমি বলতে পারবো না, বাট বাইকের জ্যাম তেমন একটা থাকে না পদ্মা সেতুতে। বিশেষ করে আমি বৃষ্টির জন্য মোটামুটি সব ধরনের প্রিপারেশনই নিয়ে বের হয়েছি। আমি হচ্ছে রেইনকোট নিয়ে বের হয়েছি, প্লাস আমার পিছনে যে ব্যাগ আছে সেই ব্যাগটা আমি যে বাইক ঢেকে যেই কাপড় দিয়ে, ওই কাপড় দিয়ে একদম পুরো ঢেকে বেঁধে নিছি, যে বৃষ্টি হইলেও যেন আমার ব্যাগের মধ্যে কোনো পানি না যায়। কারণ ব্যাগের মধ্যে ল্যাপটপ আছে, প্লাস অন্যান্য এক্সেসরিজ যেগুলো আছে, ক্যামেরা, গ্যাজেট ট্যাজেট, হাবি জাবি, তারপরে বই খাতা, কাপড় চোপড় যেগুলো নিয়ে আমি ঘুরি আর কি, সেগুলো সবই আছে। যার জন্য আমি ওইটা আগে প্রোটেক্ট করছি। আর পদ্মা সেতু এমনি সুন্দর লাগে ভাই, রাত্রেবেলা তো আরও বেশি সুন্দর লাগে। তবে দিনের বেলা হচ্ছে নদীটা দেখা যায়, আর রাত্রেবেলা নদীটা ওইভাবে দেখা যায় না, তবে লাইটগুলা দিয়ে খুব সুন্দর লাগে। ও মাই গড, পদ্মা সেতুতে প্রচুর পরিমাণে বাতাস হইতেছে। সেতুর উপরে বেশ পরিমাণ বাতাস আছে, মানে ধাক্কা দিতেছে ওই পাশ থেকে এই পাশে। একটু ঠিকঠাক করে বাইক চালাইতে হবে। মেন কথা হইতেছে কি, ঝড় বৃষ্টির সময় গতবার একবার আসছিলাম, ওই যে আপনার যখন আন্দোলন চলতেছিল তার মধ্যে একবার আসছিলাম ঝড়ের মধ্যে। ভাই এই পাশতে উড়ে উড়ে, ওই যেগুলো ডিভাইডার দিয়ে রাখছে সেগুলো উড়ে উড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তার মধ্যে মনে করেন যে এই পদ্মা সেতু পার হয়েছিলাম, বেশ ভয় লাগছিল। এখন দেখেন আবহাওয়া একটু খারাপ, কিন্তু পদ্মা সেতুর উপরে প্রচুর পরিমাণে বাতাস, বাইকের ব্যালেন্স করা একটু কষ্ট হয়ে যাচ্ছে। যার জন্য আমি একদম কোনাল লেনে যাচ্ছি না। আসলে বাইক হচ্ছে কোনাল লেনেই চালানোর জন্য, বাট আমি কোনাল লেনে যাচ্ছি না। কোনো রকম একটা বাড়ি মারলে ওই একবারে পিলারের সাথে যে ছেড়ে যাবো, যার জন্য আমি মাঝখান দিয়েই চালাইতেছি। আমার বাইক মনে হইতেছে যে এইদিকে ঠেলে নিয়ে চলে যাচ্ছে। আসলে নদীর উপরে তো বাতাসটা একটু বেশি থাকে। এই দেখেন অবস্থা, দেখছেন কি একটা অবস্থা। যাই হোক, কথা না বলে টুকটুক করে এটা আগে পার হই।